নমস্কার বন্ধুরা, তোমরা কতজন এই বিষয়টা লক্ষ্য করেছো আমি জানি না। 6ই ডিসেম্বর 2024 8:44 সন্ধেবেলায় আমি 10ই জুন ছবিটা সৌমিত্রিষা কুণ্ডু অভিনীত তার ট্রেলার দেখছিলাম। এখন আমি ভিডিওটা করতে বসেছি, এখন বাজছে 1:30, মানে 7 তারিখ পড়ে গেছে, 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর 1টা নাগাদ, মানে এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে আমি আবারও 10ই জুন ছবির ট্রেলারটি দেখছিলাম। আমি যখন 8:44 নাগাদ দেখি তখন আমি লক্ষ্য করি যে ট্রেলারটা ট্রেন্ডিংয়ে রয়েছে, 34-এ আছে, 32,000 ভিউজ নিয়ে। আবার আমি যখন 1টা নাগাদ চেক করলাম তখন দেখলাম ট্রেলারটা 28-এ নেমে এসছে, অর্থাৎ 28তম জায়গায় সারা দেশব্যাপী ট্রেন্ডিংয়ে আছে, মানে প্রায় 6টা পজিশন এগিয়ে গেছে। আর ভিউজ তখন ছিল 32,000, 4 ঘন্টা কিছু মিনিট পরে এখন ভিউজটা প্রায় 35,000-এর কাছাকাছি। তো এই মুহূর্তে 28 পজিশনে রয়েছে 35,000-এর কাছাকাছি ভিউজ নিয়ে 10ই জুন ছবির ট্রেলারটি। অর্থাৎ 10ই জুন ছবি, সৌমিত্রিষা কুণ্ডু অভিনীত 10ই জুন ছবিটি ট্রেলার কিন্তু ট্রেন্ড করছে, ন্যাশনালি ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এইবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই 32,000 35,000 ভিউজ নিয়ে ট্রেন্ডিংয়ে, সত্যি কথা বলতে আমার এই চ্যানেলেরই প্রচুর ভিডিওস রয়েছে যেগুলো কিন্তু দিনে 30,000 40,000 70,000 পর্যন্তও গেছে একদিনে, 24 ঘন্টায় আমার চ্যানেলের ভিউজ। শর্টস নয়, লং ভিডিও। শর্টস হলে তো আমার একদিনে 3 লাখ 4 লাখ অব্দিও হিট করেছে, বাট সেগুলো কখনোই ট্রেন্ডিংয়ে যায়নি। বা এরকম প্রচুর ভিডিও রয়েছে, তোমরা দেখো একদিনে হয়তো 1 লাখ 1.5 লাখ ভিউজ আসছে, বাট সেগুলো ট্রেন্ডিংয়ে নয়। তো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, আসাটা উচিত। এখন এই জায়গাটা আমার একটুখানি ক্লিয়ার করে দেওয়াটা দায়িত্ব। আমি শুধুমাত্র সিনেমা নিয়ে কালচার করি না, ইউটিউব বা ফেসবুক কিভাবে কি অ্যালগোরিদম কাজ করে আমার ভালো লাগে জানতে। তো আমি এই সমস্ত নিয়ে সবসময় চর্চায় থাকি, ঘাটাঘাটি করি, এবং যারা আমার নিয়মিত দর্শক তারা জানে যে আমি প্রচুর এক্সাম্পল দিয়ে ইউটিউব কিভাবে কাজ করে সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমার বিভিন্ন ভিডিওতে। এখানেও তোমাদেরকে বোঝাবো ট্রেন্ডিংয়ের খেলাটা অ্যাকচুয়ালি কি। দেখো, এটা তো একটা চ্যানেল থেকে আপলোড হয়েছে, এই 10ই জুনের ট্রেলারটা। এই চ্যানেলটায় তোমরা গিয়ে চেক করে নিও, আমি এখনো গিয়ে চেক করিনি প্রিভিয়াসলি কি কি ভিডিওস আপলোড হয়েছে। তবে নিয়ম অনুসারে যে চ্যানেল থেকে 10ই জুন ছবির ট্রেলারটা আপলোড হয়েছে সেখানে সচরাচর যেরকম ভিউজ আসে, চ্যানেল যেমনই হোক না কেন, বড় হোক ছোট হোক সেটা কথা না, সচরাচর যেমন ভিউজ আসে তার 2 গুণ বা 3 গুণ বেশি ভিউজ আসছে। এই 24 ঘন্টায় অন্যান্য ভিডিওর তুলনায় অনেক বেশি ভিউজ আসছে, সেই কারণে কিন্তু ট্রেন্ডিং সেকশনে পাঠানো। এবার সেটা কি সব চ্যানেলের বা সব ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য? না, আমি বলবো আমার অবজারভেশন, এটা দেখবে তোমরা নিজেরাও ট্রেন্ডিং সেকশন ঘেটে দেখবে, সেখানে সাধারণত সিনেমার ট্রেলার আকচার আমরা দেখতে পাই ট্রেন্ড করছে, বা সিরিয়াল কোনো হয়তো স্টার জলসা বা জি বাংলার মতন চ্যানেল থেকে হয়তো সিরিয়ালের এপিসোড আপলোড করা হয়েছে, সেটা ট্রেন্ডে যাচ্ছে। অর্থাৎ এন্টারটেনমেন্ট রিলেটেড যে সমস্ত জিনিস বা হাসির জিনিস, একটা বঙ্গায়ের ভিডিও ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে। যে ট্রেন্ডিংয়েরও ক্যাটাগরি আছে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরি নিশের ভিডিও হলে সেটাই কিন্তু ট্রেন্ডিংয়ে যায়। তাই আমার 70 আসুক বা 1 লাখ আসুক বা 1.5 লাখ আসুক, একটা রান্নার চ্যানেল থেকেও ট্রেন্ডিংয়ে চলে যেতে পারে। বাট আমাদের কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো থেকে কিন্তু ট্রেন্ডিংয়ে যায় না। রান্না করাটাও কিন্তু একটা এন্টারটেনমেন্ট ভ্যালু অ্যাড করছে, মানে যেভাবে লোকে দেখছে, বা কিছু কিছু রান্নার চ্যানেলের ভিডিও রয়েছে তারা পুরো অ্যাডভেঞ্চারাস ওয়েতে রান্নাটা প্রেজেন্ট করে। তো এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে কিন্তু ট্রেন্ডিংয়ে পাঠানো হয়, ক্যাটাগরি দেখা হয়, এবং প্রিভিয়াসলি যে চ্যানেল থেকে নতুন এই ভিডিওটা আপলোড হয়েছে প্রিভিয়াস ভিডিওর তুলনায় সেম টাইমিংয়ে কতটা ভালো চলছে। অর্থাৎ নতুন যে ভিডিওটাকে আমরা ট্রেন্ডিংয়ে দেখছি, সাপোজ কাল রাত্রি, এ হয়তো 24 ঘন্টায় 32,000 ভিউজ আনছে। এবার সারেগামাপা বেঙ্গলি যে চ্যানেলটা রয়েছে তাদের সচরাচর 24 ঘন্টায় 32,000 ভিউজ কিন্তু আসে না, হয়তো 32,000-এর হাফের চেয়েও কম, বা হাফের হাফ হয়তো ভিউজ ইউজুয়ালি এসে থাকে যে কোনো ভিডিওতে। বাট এটার ক্ষেত্রে আচমকা একটা জাম্প দেখা গেছে, যেটা ওই চ্যানেলে চট করে রেগুলারলি দেখা যায় না। তাই জন্য
চ্যানেলের সাবস্ক্রাইবার বেসও যেহেতু রয়েছে এবং গানের চ্যানেল বা ট্রেলার আপলোড হচ্ছে, সেই জন্য সেটাকে ট্রেন্ডিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই 32,000 বা 35,000 ভিউজ নিয়েও ট্রেন্ডিংয়ে রয়েছে, ট্রেলারটা ট্রেন্ড করছে। এটা হচ্ছে ফ্যাক্ট, বেসিক ফ্যাক্ট, অন্তত এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমি বলবো, এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে এ দর্শক দেখছে এবং রিপিট ভ্যালু রয়েছে। এখানে সৌমিত্রিষা আছেন, এখানে রিপিট ভ্যালু কিন্তু রয়েছে, তাই জন্য কিন্তু পাবলিক বারবার দেখছে, সেটাও একটা কিন্তু ফ্যাক্টর। মানে এটাও কিন্তু খুব স্পষ্ট যে সৌমিত্রিষা ফ্যানরা রিপিটেডলি দেখছে গিয়ে গিয়ে। সাপোজ আমি 8:44-এ দেখলাম, একটার সময় আবার দেখেছি গিয়ে ট্রেলারটা, ফুল ওয়াচ করছি, বা আমি অনেকবার রিপিটে দেখেছি বোঝবার জন্য যে কি করতে চাইছে অ্যাকচুয়ালি। বা আমি যখন রিভিউ শেয়ার করছি তো তখন আমি বোঝবার চেষ্টা করছি যে কি হচ্ছে ট্রেলারটায়। তো এই যে দেখছি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে তোমরা রেগুলারলি রিপিটেডলি দেখছো, বারবার করে দেখছো, তো সেটাও কিন্তু একটা ট্রেন্ডিংয়ে পাঠাবার জন্য সাহায্য করে। তো এগুলো আমার এক্সপিরিয়েন্স এবং আমার পড়াশোনা থেকে আমি তোমাদেরকে বলছি। তো তোমরা দেখতে থাকো, রিপিটেডলি দেখো, হয়তো ভিউজটা সেমই থাকবে, কখনো 1টা 2 হয়ে যাবে না। মানে তুমি 4বার দেখলে যে 4টে ভিউজ হলো, 10বার দেখলে যে 10টা ভিউজ বেড়ে গেল, অর্থাৎ 36,000 আছে, তুমি দেখলে 20বার, 36,000 20 হয়ে যাবে ভিউজটা, সেটা কিন্তু নয়। তুমি একবার দেখেছো, তোমার ওই অ্যাকাউন্টটা থেকে একটাই ভিউজ থাকবে, তো মাল্টিপল ভিউজ কাউন্ট হবে না। বাট যেহেতু তোমার বারবার দেখছো, ফুল ওয়াচ করছো, যদি সেটা করো, তাহলে ইউটিউবের কাছে এই মেসেজই পৌঁছায় যে ভিডিওটা ভালো লাগছে লোকের, তাই ভিডিওটা বারবার করে চালিয়ে চালিয়ে রিপিটেডলি দেখছে, লোকে খুঁজে খুঁজে দেখছে, অ্যান্ড সার্চ করে দেখছে। সার্চ করে দেখাটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে 10ই জুন ট্রেলার, এটা যদি রিপিটেডলি দর্শকরা বারবার সার্চ করে করে খুঁজে খুঁজে ক্লিক করে দেখছে, তখনও কিন্তু ট্রেন্ডিংয়ে যায়, এটাও একটা কিন্তু মেজর রিজন। তো লোকে সার্চ করে দেখছে সামহাউ, এবং ক্লিক করে ফুল ওয়াচও করে দিচ্ছে, যে কারণে ইমপ্রেশন যাচ্ছে, অ্যান্ড ক্লিক করছে লোকে, ভিউজও বাড়ছে, ট্রেন্ডেও চলে আসছে। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর কি একটা ভালো খবর। সৌমিত্রিষা ফ্যান্সরাও আশা করি খুশি হবে, এবং সান ভেঞ্চার্স তাদের কাছে একটা খুশির খবর যে তারা ট্রেলার ড্রপ করেছে, এরপর তো গান বাকি রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে, তো তাতেই এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। পরবর্তীগুলো আরও ভালোভাবে তারা করুক, শুভকামনা থাকবে, আরও ভালো চলুক এবং দর্শকের কাছে পৌঁছাক, ছবিটাও হিট হোক।